পাওয়া গেছে গোপালগঞ্জের এবং 187 জন পাওয়া গেছে নাকি হিন্দু। বাংলাদেশে 187 জন হিন্দু করে প্রকল্পে কাজ করে, এই জন্য প্রকল্পটা আওয়ামী লীগ হবে, এইটা তো রাষ্ট্রের নাগরিকত্বের সনদ হতে পারে না। এই 2000 নারী কর্মী নাকি আওয়ামী লীগের নেতা কর্মী এবং কর্মকর্তা কর্মচারী। তখন আমরা বারবার বলেছি, তাহলে আপনারা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য বাছাই করছেন না, যাচাই বাছাই করছেন না? যাচাই বাছাই করে তারা বলেছে 70-80 জন নাকি 2000-এর মধ্যে পাওয়া গেছে যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করতেন অথবা আওয়ামী পরিবারের। 5-7 জন পাওয়া গেছে গোপালগঞ্জের এবং 187 জন পাওয়া গেছে নাকি হিন্দু। বাংলাদেশে 187 জন হিন্দু করে প্রকল্পে কাজ করে, এই জন্য প্রকল্পটা আওয়ামী লীগ হবে, এইটা তো রাষ্ট্রের নাগরিকত্বের সনদ হতে পারে না, এটা তো সংবিধান হতে পারে না। 7 জন মানুষ গোপালগঞ্জের বলে এই প্রকল্প আওয়ামী লীগের হয়ে গেছে 2000 নারী কর্মীর মধ্যে, এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আওয়ামী আমলে 17-18 সালে একটা প্রকল্প নেওয়া হয়েছে, এই জন্য এই প্রকল্পটা আওয়ামী লীগ ছাত্রলীগের হয়ে গেছে, এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আমরা যেটা বারবার বলেছি, তাহলে পরিষ্কার করে বলছি, বাংলাদেশের যেই প্রান্তিক সেবা দেয় নারীরা, আমার প্রান্তিক মা বোনদেরকে অনলাইনে ফর্মটা পূরণ করে দেয়, কিভাবে বৃদ্ধা ভাতা পাবে, কিভাবে দুস্থ ভাতা পাবে, কিভাবে নারী শিশুর জন্য মৃত্যু এনআইডি করবে, পাসপোর্ট করবে, সেই বাস্তবতার জন্য যে সেবাগুলো দেয়